চলতি মাসে জুলাই সনদ না হলে অন্তর্বর্তী সরকার এবং জাতীয় ঐকমত্য কমিশন দায়ী থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বিকেলে মিরপুরে শহীদদের স্মরণে মৌন মিছিল পূর্ব সমাবেশে এই মন্তব্য করেন তিনি। পল্টনে আরেক সমাবেশে মির্জা আব্বাস বলেছেন, জুলাই শহীদদের বিক্রি করে রাজনীতিতে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছে একটি দল। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সস, সসের বস। ছুটির দিনের বিকেলে বিপুল এই জনস্রোত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে ভিন্ন ভিন্ন দুই মিছিলে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ থাকলেও ছিল না উত্তপ্ত কোনো স্লোগান। কেননা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করে বিএনপি আয়োজন করে এই মৌন মিছিলের। মহানগর উত্তর বিএনপির মিছিলটি শুরু হয় মিরপুর 12 থেকে। মিরপুর 10 হয়ে মিছিলের অগ্রভাগ যখন শেওড়াপাড়ায়, তখনও শেষ ভাগ শুরুর প্রান্তে। 71টি ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেয় এই মৌন মিছিলে। অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির মিছিলটি শুরু হয় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। 24-এর অভ্যুত্থানে বীর শহীদদের শ্রদ্ধায় স্মরণ করে কাকরাইল শান্তিনগর হয়ে মালিবাগে গিয়ে শেষ হয় এটি। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের কর্মসূচিতে যোগ দিয়ে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপিকে মাইনাস করে ক্ষমতায় যাওয়ার ইচ্ছা পূরণ হবে না। তার অভিযোগ, বিএনপির প্রতি বিরূপ আচরণ করছে সরকার। যারা তাদেরকে বিক্রি করে দল প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন, যেই দল প্রতিষ্ঠিত নয় একটি দল প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছেন। আর কিছু দল আছে যারা বেচা কেনা করতেছে। এদিকে মহানগর উত্তরের মৌন মিছিল পূর্ব সমাবেশে যোগ দিয়ে স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, বিএনপির কারণে সংস্কার হচ্ছে না বলে অপপ্রচার করা হচ্ছে। আজকে যারা নতুন নতুন বাক্য বিশারদ হয়েছেন রাজনীতিতে, তাদের উদ্দেশ্য নসিহত করছি, নির্বাচনকে অনিশ্চিত করে এবং নির্বাচন না করে রাষ্ট্র ক্ষমতা থাকতে চায় অথবা বিভিন্ন রকমের গোলা পানিতে মাছ শিকার করার ষড়যন্ত্র করতে চায়। তাদের উদ্দেশ্য হচ্ছে ফ্যাসিবাদের দোসররা যেন আবার পুনর্বাসিত হয়। যদি জুলাইয়ের ভিতরে জুলাই সনদ অর্থাৎ জাতীয় সনদ প্রণীত না হয়, সেজন্য দায়ী থাকবে এই সংস্কার কমিশন, ঐক্য কমিশন এবং এই অন্তর্বর্তীকালীন সরকার। বিএনপির এই নেতা বলেন, যারা আগে স্থানীয় সরকার নির্বাচন ও পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, তাদের উদ্দেশ্য অসৎ। স্বাধীনতা বিরোধী একটি দল বিভ্রান্তিমূলক রাজনীতি করছে বলেও অভিযোগ করেন তিনি। যারা হাত পাকা দিয়ে 16 বছর আওয়ামী লীগকে বাতাস করেছে, তারা নাকি কোথাও পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন চায় না। তাদের সাথে যুক্ত হয়েছে আরেকটি দল, এক সময় স্বাধীনতার বিরুদ্ধে গেছে, আরেক সময় জনগণের বিরুদ্ধে গেছে, আরেক সময় মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে গেছে। তারা রাজনীতি সব সময় বিভ্রান্তিমূলক রাজনীতি করে এইবার গোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। বিএনপি নেতারা জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়ে বলেন, গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভক্তি সৃষ্টির নানা ষড়যন্ত্র চলছে। দেশের ভিতরে নতুন করে আবার দোসর জন্ম হয়েছে। সেই দোসররা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।